আসসালামু আলাইকুম। এইভাবে জলপাইয়ের আচার বানালে চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যায়। একদমই সহজভাবে জলপাইয়ের একটি টকঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। জলপাইয়ের এই টকঝাল মিষ্টি আচার তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমি আস্ত জলপাইয়ের আচার তৈরি করব, তাই জলপাইয়ের গায়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। সবগুলো জলপাইকে আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। আমার সবগুলো জলপাই দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এক সাইডে রেখে দেব। অন্যদিকে জলপাইয়ের আচার তৈরি করার জন্যে একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্যে এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, আর নিয়েছি 1 চা চামচ ধনিয়া, নিয়েছি 4টি শুকনো মরিচ। এখন চুলায় একটি প্যান বসিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মশলাগুলোকে চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। মশলাগুলো পুড়ে গেলে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে আধ ভাঙা করে মশলাগুলোকে আমি ব্লেন্ড করে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 কাপ। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 3টি, আস্ত রসুনের কোয়া কয়েকটি। এখন তেলের সাথে সবগুলো উপকরণ আমি হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি রসুন 2 টেবিল চামচ। রসুনগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন তেলের সাথে মরিচের গুঁড়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাইগুলো দিয়ে আমি তেলের সাথে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এভাবে কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে জলপাইগুলোকে জাল করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। আমি এখানে 1 কেজি জলপাইয়ের জন্যে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি যেহেতু টকঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন আচারের সাথে চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবেই অনবরত নেড়েচেড়ে চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে, তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। আবারও নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। জলপাইগুলোকে তেল মশলার সাথে যত বেশি কষানো যায়, জলপাইয়ের আচারটা তত বেশি মজার হয়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপাইগুলোকে আমি তেল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো। আচারের মশলাগুলোকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। আপনারা যদি আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে এই পর্যায়ে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করবেন। আমি আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করব না, তাই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন নেড়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আচারটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব।
দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। আচারগুলোকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে নেব। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।